নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না। আরজি করের ঘটনা নিয়ে মামলায় এই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আরজি কর কাণ্ড নিয়ে ফুঁসছে গোটা দেশ, বিচারের দাবিতে চলছে বিক্ষোভ। ঠিক তখনই ভয়ঙ্কর এক রিপোর্ট সামনে এলো। এই রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর, যে রিপোর্ট দেখে শিউরে উঠছে দেশবাসী, বিশেষত মহিলারা। কি আছে ওই রিপোর্টে? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে আছে অনেক কথা। সবার উপরে রাখার কথা হলো প্রতি ঘন্টায় এদেশে ধর্ষিতা হন 4 জন মহিলা। নির্ভয়া, হাথরাস, কামদুনি, বদলাপুর, আরজি করের কোনো বিরাম নেই, ঘটেই চলেছে। 2012 সালে নির্ভয়া কাণ্ডের পরে জানা গিয়েছিল এই পোড়া দেশে নাকি প্রতি বছরে 25,000-এরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি তথ্য বিশ্লেষণ করে এমনই একটি প্রতিবেদন তৈরি করেছে দেশের এক সংবাদ মাধ্যম। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশে প্রতি ঘন্টায় মোটামুটি 4টি করে ধর্ষণের মামলা রুজু হয়। তার মধ্যে 3টি মামলায় ধর্ষিতা আগে থেকে অভিযুক্তকে চিনতেন। 2017 থেকে 2022 সালের ব্যুরোর তথ্য বলছে, ভারতে মোট 1,89,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতার সংখ্যা 1,91,000। এর মধ্যে 1,79,000 মামলায় ধর্ষক নির্যাতিতাকে আগে থেকে চিনত। মাত্র 9,670টি মামলায় ধর্ষকের পূর্ব পরিচিত নয় নির্যাতিতা। তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে 2020 সালে কোভিডের আক্রমণের ফলে ধর্ষণের হাত থেকে মেয়েরা অনেকটাই বেঁচে গিয়েছে। করোনার কারণে সেই বছর অনেকটাই কমেছিল ধর্ষণের হার। তবে এই পরিসংখ্যান পুলিশি রেকর্ডের ভিত্তিতে, এর অর্থ যে ধর্ষণ হয়নি তা নয়। এনসিআরবির তথ্য বলছে, ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার 18 থেকে 30 বছর বয়সীরাই। দৈনিক গড়ে 86টি ধর্ষণের মামলা রুজু হয় দেশে। এর মধ্যে 52টি ধর্ষণের মামলায় নির্যাতিতার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। বাকি 34টি ক্ষেত্রে বয়স বেশি বা কম। 2014 সাল থেকে এনসিআরবি কর্মক্ষেত্রে যৌন হেনস্থার মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে শুরু করে। 2014 থেকে 2022 সালের মধ্যে কর্মক্ষেত্রে 4,231 জন মহিলা যৌন হেনস্থার শিকার হয়েছেন। এই তথ্য পাওয়া গিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। 2014, 2015 এবং 2016 3 বছরের এনসিআরবির রিপোর্ট অনুযায়ী সহকর্মীর দ্বারা ধর্ষিতা হয়েছেন 1,795 জন মহিলা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী কর্মক্ষেত্রের তুলনায় অন্য স্থানে ধর্ষণের সংখ্যা বেশি। গড়ে প্রতিদিন 1 জন করে মহিলা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হন। 2018 সালের রিপোর্টে উল্লেখ করা হয়, প্রতি 15 মিনিটে 1 জন করে ধর্ষিতা হন। 2022 সালে 31,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণ সংক্রান্ত আইনে পরিবর্তন করার দাবি ওঠে। মাসের পর মাস তদন্ত চলবে, আর তার সুযোগ নিয়ে দোষীরা মেজাজে ঘুরে বেড়াবে, সেটা আর সহ্য করা হবে না বলে আওয়াজ উঠেছিল। ওই আওয়াজের ফলেই ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার বিচার করে ধর্ষকদের দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কটা মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে হয়েছে তা বলা কার্যত অসম্ভব। আজও বেশিরভাগ ধর্ষণের অভিযোগের মামলাই শুধুমাত্র শুনানিতেই থেমে রয়েছে। সাজা হয়েছে খুব কম। অন্য যে কোনো অপরাধের তুলনায় ধর্ষণের ঘটনায় সবথেকে কম শাস্তি পাওয়ার ঘটনা ঘটছে বলে উল্লেখ করা হয়েছে এনসিআরবির রিপোর্টে। আরজি করের ঘটনায় আবার জেগে উঠেছে দেশ। ফের নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছে দেশের মানুষ। কিন্তু একই সঙ্গে প্রশ্নও আছে, উই ওয়ান্ট জাস্টিস আন্দোলন কতদিন আর প্রাসঙ্গিক থাকবে? কালের নিয়মে একটা সময়ের পর বিস্মৃত হবে, ঠিক যেভাবে ভুলে গিয়েছে পার্ক স্ট্রিট বা কামদুনি অথবা আরও অনেক ঘটনা। তারই মাঝে হয়তো সমান সক্রিয় থাকবে ওই ধর্ষকরা, আর আমরা গলা ফাটিয়ে বলবো, উই ওয়ান্ট জাস্টিস। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সেপ্টেম্বরের রাজ্যসভার উপনির্বাচন, তার আগে রাজ্যসভার উপনির্বাচনে 9টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির।
24 লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়ে গেরুয়া শিবির। অনেক তাবড় তাবড় প্রার্থীদের ভোট ব্যাংকেও ধস নামে। তাই রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী তালিকায় নজর ছিল রাজনৈতিক মহলের। তবে প্রার্থী তালিকা দেখে বিজেপির অন্দরে গুঞ্জন, তালিকায় নাম নেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। অথচ হেরে গিয়েও টিকিট পেয়েছেন অনেকেই। আপকি বার 400 পার। 24 লোকসভা ভোটে এটিই ছিল বিজেপির স্লোগান। দেশ জুড়ে এই স্লোগানে প্রচারে ঝড় তুলেছিল মোদি বাহিনী। তবে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার ঝড়ে একেবারে মুখ থুবড়ে পড়ে গেরুয়া শিবির। ভোট ব্যাংকে ভাটা, সংখ্যা গরিষ্ঠতাও পায়নি বিজেপি। কোনো রকমে এনডিএর মিলিঝুলি সরকার, যে সরকারের বড় দুই খুঁটি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। 24 ভোটে শক্তি কমেছে মোদির। অন্যদিকে সংসদে শক্তিশালী হয়ে বিরোধী বেঞ্চে বসেছে ইন্ডিয়া জোট, যার মুখ রাহুল গান্ধী। 24 লোকসভায় বঙ্গ বিজেপিতেও ভরাডুবি হয়। উপনির্বাচনেও জেতা আসনে হেরে যায় বিজেপি। সব মিলিয়ে ধীরে ধীরে বল হারাচ্ছে পদ্ম শিবির। এই আবহে মঙ্গলবার রাজ্যসভার উপনির্বাচনে 9টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আগামী 3রা সেপ্টেম্বর রাজ্যসভার উপনির্বাচন। দেশের 9টি রাজ্যের 12টি রাজ্যসভা আসনে উপনির্বাচন হবে। অসম, বিহার, মহারাষ্ট্রে 2টি করে আসন এবং হরিয়ানা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা এবং ওড়িশায় 1টি করে আসনের নির্বাচন। এবার আগে ভাগেই প্রার্থী ঘোষণা বিজেপির। তবে 9 জনের প্রার্থী তালিকায় ঠাঁই হলো না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। এই 9 তালিকায় একমাত্র বাঙালি প্রার্থীর নাম রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা থেকে তিনি বিজেপি টিকিট পেয়েছেন। লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন লুধিয়ানার দুবারের সাংসদ রবনীত সিং বিট্টু। কিন্তু এবারের লোকসভা ভোটে হেরে যান। তারপরেও মোদির মন্ত্রিসভায় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। এবার রাজ্যসভার উপনির্বাচনেও প্রার্থী তালিকায় নাম রয়েছে তাঁর। বিজেপি শাসিত রাজস্থান থেকে লড়বেন রবনীত। यहाँ पे मुझे इन्होंने मौका दिया है। मैं तो हमेशा कर्जदार हूँ इनका। जो मतलब मेरे पास शब्द नहीं है जितना मुझे जो आशीर्वाद, जो मुझे ब्लेसिंग राजस्थान ने दी है। और मैं भी हमेशा इस राजस्थान की पगड़ी को, इस राजस्थान का कल्चर है, इस राजस्थान की जो शहादतें कुर्बानियां हैं, उसको मेरे आगे सिर झुकता है। হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ কিরণ চৌধুরী। 2019-এ কংগ্রেসের হয়ে তৌসাম থেকে জিতেছিলেন কিরণ। তবে গত জুনে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। भाजपा ने बहुत मान सम्मान दिया है और उसके लिए मैं सारा शीर्ष नेतृत्व जो है माननीय प्रधानमंत्री जी का और मनोहर लाल खट्टर जी का, हमारे होम मिनिस्टर जो हैं अमित शाह जी का और पूरा जो है हरियाणा के जितने भी हमारे विधायक हैं सबका बहुत बहुत तहे दिल से धन्यवाद करते हैं। কিরণের মতো বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মমতা মোহান্তকে ওড়িশার প্রার্থী করেছে পদ্ম শিবির। এবার মোদি মন্ত্রিসভায় কেরল থেকে সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন জর্জ কুরিয়েন। তাঁকেও মধ্যপ্রদেশের লড়াইয়ে টিকিট দিয়েছে বিজেপি। অসম থেকে প্রার্থী করা হয়েছে রামেশ্বর তেলি ও 4 বারের বিধায়ক মিশন রঞ্জন দাসকে। বিহার থেকে বিজেপির টিকিটে এবার দাঁড়াচ্ছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্র। এবার 24 লোকসভায় অনেক বড় বড় নেতাও হেরে গিয়েছেন। তাই তাঁদের আশা ছিল রাজ্যসভার উপনির্বাচনে হয়তো দল তাদের নাম তালিকায় রাখবে। তবে চমক তো এলোই না, বরং বিজেপির প্রার্থী তালিকায় হতাশ অনেকেই। লোকসভা ভোটে হারা প্রার্থীও টিকিট পেয়েছেন, অথচ বাদ পড়েছেন স্মৃতি ইরানির মতো অনেক হেভিওয়েট নাম। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 3 মাসের মধ্যে দলের নতুন 10 কোটি সদস্য করতে হবে। সব রাজ্যে কমিটিকে এরকমই নির্দেশ দিয়েছে বিজেপি হাইকমান্ড। এই সদস্য সংগ্রহ অভিযানের দিকে নজর রাখবেন সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। 3 বার কেন্দ্রের সরকার গঠন করলেও বিজেপির সদস্য সংখ্যা বাড়ছে না। কেন এমন হচ্ছে? মোদি শাহ জোটের গ্ল্যামারে তাহলে কি ভরসা রাখতে পারছে না যুব প্রজন্ম? মোটের ওপর নতুন সদস্য বাড়ানোই এখন চ্যালেঞ্জ বিজেপির কাছে। 1 सितंबर से, इसी वर्ष के 1 सितंबर से ये सदस्यता ड्राइव
सदस्यता अभियान आरंभ होने वाला है। इसमें मुख्यतः जो उद्देश्य है वह है 10 करोड़ प्लस मेंबरशिप बनाना। 10 करोड़ से अधिक लोगों को भारतीय जनता पार्टी का सदस्य बनाना। जो राज्य अभी चुनाव में जाने वाले हैं या चुनाव में जाने की घोषणा हो गई है, उन राज्यों की ये जो मेंबरशिप ड्राइव है यह बाद में होगा और तब इस संख्या में और इजाफा होगा। নরেন্দ্র মোদী ও অমিত শাহের জুটির গ্ল্যামারের রং কি ফিকে হয়ে যাচ্ছে, নাকি বিজেপিতেই আর রাস্তা নেই পাবলিকের? পরপর 3 বার কেন্দ্রে সরকার গড়েও দলের সদস্য সংখ্যা বাড়ানো যাচ্ছে না কেন? কেনই বা বহু রাজ্যে বিজেপি সদস্যরা ক্রমশই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। উত্তর খুঁজছে দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপির সদর দপ্তর। উত্তর খোঁজার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ অভিযানে নেমে পড়াই এখন জরুরি বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। আগামী 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান শুরু করবে বিজেপি। 3 মাসের মধ্যে নতুন 10 কোটি সদস্যকে দলে আনাই টার্গেট। বিজেপির একাংশের ধারণা, লোকসভা নির্বাচনের ধাক্কা এখনো কাটিয়ে ওঠা যায়নি, কিন্তু এখনই ঘর গোছানোর কাজ শুরু না করলে ভবিষ্যতে বড় মাপের সমস্যায় পড়তে হবে। সেজন্যই তড়িঘড়ি সদস্য সংগ্রহ অভিযানে নামছে বিজেপি। আরও একটা যুক্তি কাজ করছে এখনই সদস্য সংগ্রহে নামার পেছনে। জম্মু কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এরপর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন হবে। সামনের বছরের শুরুতেই দিল্লি বিধানসভা নির্বাচন হতে পারে। এই আবহে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যদি টেনে ফুঁড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামা যায়, তাহলে তার ইতিবাচক প্রভাব পড়বেই ভোটে। এমনটাই ধারণা বিজেপির শীর্ষস্তরের। নতুন সদস্য সংগ্রহ অভিযানের জোর দেওয়া হবে ডিজিটাল মাধ্যমে সদস্য করার দিকে। এজন্য গেরুয়া শিবিরের তরফে ঘোষণা করা হবে মোবাইল নাম্বার। এই নাম্বারে মিসড কল দিয়ে বিজেপির সদস্য হওয়া যাবে। নমো অ্যাপের মাধ্যমেও সদস্য হওয়া যাবে। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে নতুন সদস্য সংগ্রহ অভিযানে বেশি গুরুত্ব দেওয়া হবে বিরোধী শাসিত রাজ্যগুলিতেই। আগামী 1 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। তবে বাংলায় অভিযান শুরু হবে আরও পরে, কারণ আরজিকরের ঘটনার জেরে এখন বাংলার সামগ্রিক পরিস্থিতি খুব সিরিয়াস। শনিবার দেশের সব রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে বৈঠক হয়। বাংলার নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন কেন্দ্রীয় নেতৃত্ব। আরজিকরের ঘটনা নিয়ে রাজ্যকে আন্দোলন চালানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সেই কারণেই বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে দেরি হবে। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে ভার দেওয়া হয়েছে বাংলার সদস্য সংগ্রহ অভিযানের। সদস্য সংগ্রহ কর্মসূচি নিয়ে বাংলায় প্রস্তুতি বৈঠক 1 সেপ্টেম্বর। তবে ওই দিন কর্মসূচি সম্ভবত শুরু হবে না, কারণ বিজেপি নেতৃত্ব মনে করছে এখন রাজ্যে আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে বিরোধী হাওয়া তৈরি হয়েছে। তাই অন্য কোনো কর্মসূচিতে নেতা কর্মীদের ব্যস্ত না করে এই আন্দোলনেই থাকতে হবে। সেক্ষেত্রে রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান পরে হবে, এমনই মত রাজ্য বিজেপির। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।